বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু কেন নারী সমাজের প্রতি আজ আমাদের এই দুর্দশা? আজকে কেন কুমিল্লার ক্যান্টনমেন্টের এলাকার মতো জায়গায় একজন তনু ধর্ষিত হয়, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সংসদের স্পিকার একজন নারী? সেই দেশে কেন এরকম বর্বরতা? যেই ক্যান্টনমেন্টে একজন সাধারণ লোককে ঢুকতে হলে তার পূর্বপুরুষের ইতিহাস, তার নিজের বায়োডাটা দিয়ে ঢুকতে হয়, সেখানে কিভাবে এই ধর্ষিতার মতো ঘটনা একটা ঘটতে পারে? আমরা চাই এইসব দুষ্কৃতী, এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এমন বিচার উপস্থাপন করা হোক তা দেখে যেন অন্যান্য সকল অপরাধী যেন সারা জীবন মনে রাখে এবং এইরকম অপরাধ করার মতো ধৃষ্টতা আর যেন না দেখাতে পারে। যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে ছাত্রছাত্রীদের মাঝে আরও লাগাতার আন্দোলন ছড়িয়ে পড়বে। সারা বিশ্বসহ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছাত্রছাত্রীরা এই ঘটনার সুষ্ঠু বিচার। স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা এখন পরাধীন হয়ে গেছি। নারী সমাজকে এতটাই দুর্বল হয়ে গেছে যে তাদের প্রতি নিপীড়ন খালি অত্যাচার হয়ে যাচ্ছে। কেন তনু আমাদের মতো হয়েও এত অত্যাচার সহ্য করলো, এখন সে মারা গেল এখন, কিন্তু তার আমাদের মিডিয়া কোনো কভারেজ নাই। কেন? সেখানে সেনাবাহিনী আছে বলে আমাদের সেনাবাহিনীর জন্য কি কোনো মিডিয়া কভারেজ দেবে না? শুধু ফেসবুক কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা বিচার দেওয়া উচিত এবং সেই জন্য আজকে আমাদের সমবেত হওয়া। স্বাধীন দেশের নাগরিক আমরা, কিন্তু আমরা আজও পরাধীন আমাদের এই বাংলাদেশে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সর্ব জায়গায় নারী, কিন্তু আমরা আজ নারী হয়ে আজকে হচ্ছি ধর্ষণের শিকার, হচ্ছি খুন। কেন? যেখানে ক্যান্টনমেন্টের মতো এরিয়ায় ঢুকতে গেলে আমাদের পূর্বপুরুষের ইতিহাস বর্ণনা করে ঢুকতে হয়, সেখানে আজকে তনু ধর্ষণ হয়, খুন। যেখানে 7:30 থেকে 2 নম্বর গেট বন্ধ, সেখানে অন্য কেউ কীভাবে ঢুকে তনুকে ধর্ষণ করে, খুন করে? আমরা জানতে চাই, আমরা বিচার চাই। উই নিড জাস্টিস ফর তনু। আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থীরা মিলে মানববন্ধনে আছি মহাখালী, ঢাকা 1212। এরপরেও যদি আমরা তনুর হত্যার বিচার না পাই তাহলে আমরা এর থেকেও বড় প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা আরও বড় ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করব। আজকে আমাদের যে মানববন্ধনটা, সেটা হচ্ছে আমাদের বোন তনুকে যেভাবে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর দ্রুত বিচার করে সবার সামনে যেন সেই অপরাধীকে আনা হয়, আমরা সেই প্রত্যাশাই করবো সরকারের কাছে এবং ভবিষ্যতে যেন আর কোনো তনুকে এভাবে হারাতে না হয়। আমাদের এই আন্দোলন, এখন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমরা আমাদের ধৈর্য ভুলাবো, কিন্তু এরপরেও যদি আর দেরি হয় আমরা কিন্তু আর চুপচাপ বসে থাকবো না, আমরা এর থেকে আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আজকে যে আপনারা মানববন্ধনে আসছেন সেই সম্পর্কে একটু কিছু বলেন। স্বাধীন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক। আমরা এরকম আশু বিচার পাচ্ছি না, আমাদের প্রশাসন এর থেকে বাইরে যেতে পারে না। আমরা এই ঘটনার সুস্থ বিচার চাই, তনু হত্যার সুস্থ বিচার চাই এবং অতি শীঘ্র এর সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় যেন আনা হয়। স্বাধীন বাংলাদেশের জন্য এটি একটি কলঙ্কজনক ঘটনা। আমরা দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এরকম কাজ না করতে পারে। ধন্যবাদ PGNews24.com-কে এই আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির পক্ষ থেকে আজকের মানববন্ধনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ আমরা যেটা হয়েছি কুমিল্লা ভিক্টোরিয়ান কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার বিচার নিয়ে আমরা মহাখালীতে জড়ো হয়েছি। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সকল শিক্ষার্থীবৃন্দরা আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তনু আর যেন কোনো তনুকে এরকমভাবে নিষ্ক্রিয়ভাবে প্রাণ হারাতে না হয়। ধন্যবাদ। আজ স্বাধীনতার 46 বছর পর এসে দাঁড়িয়েও আমরা পাকিস্তান হানাদার বাহিনীর মতো বর্বরতার শিকার হচ্ছি। সরকারের প্রতি আকুল আবেদন, এই সকল ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের তনু হত্যার দ্রুত তদন্ত করা হোক এবং দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই ধরনের কাজ দ্বিতীয় আর কেউ না করতে পারে। PGNews24 আলমগীর।